HSK4 Chapter 15 Part 1教育孩子的艺术教育মানে হচ্ছে to teach শিক্ষা দেওয়া শেখানো孩子মানে বাচ্চা 教育孩子মানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া আর the মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি র বা এর 孩子的মানে বাচ্চাদের 艺术艺术অর্থ হচ্ছে আর্ট 教育孩子的艺术মানে হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার আর্ট তা প্রথমে আমরা রসন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস 1 দেখব আমরা 6টা ওয়ার্ডের সাথে 6টা ছবি মিল করব 1 নাম্বার গান শিজিয়ান গান শিজিয়ান আমরা আগে পড়েছিলাম শিজিয়ান মানে হচ্ছে সময় তাহলে গান শিজিয়ান মানে তাড়াহুড়ো সময়ের অভাব গান শিজিয়ান মানে সময়ের অভাব তাড়াহুড়া আচ্ছা আমাদের এটা হবে সি তারপর 2 নাম্বারটা হাইসিউ মানে হচ্ছে লজ্জা পাওয়া হাইসিউ এটা হচ্ছে আমাদের বি তারপর 3 নাম্বারটা দাজন দাজন জন মানে হচ্ছে সুই বা সুচ দাজন মানে ইনজেকশন দেওয়া তাহলে আমাদের দাজন বা ইনজেকশন দেওয়া কোনটা হবে ই তারপর 4 নাম্বারটা নাও জং মানে হচ্ছে অ্যালার্ম ক্লক অ্যালার্ম ঘড়ি এটা কোনটা হবে এটা হচ্ছে আমাদের এ এমনি নাও কথাটার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো বাচ্চা যদি দুষ্টামি করে বা অন্য বড় কেউ যদি দুষ্টামি করে তখন বলে যে পিয়ে নাওলা দুষ্টামি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না পিয়ে নাওলা আচ্ছা ওই নাও চং মানে অ্যালার্ম ক্লক তারপর 5 নাম্বারটা ছিয়াও মানে হচ্ছে আঘাত করা আর মান মানে দরজা ছিয়াও মানে দরজায় আঘাত করা এটা হচ্ছে আমাদের এফ তারপর সর্বশেষ হান গাংছিন এখানে গাংছিন হচ্ছে পিয়ানো এটা একটা নাউন আর থান হচ্ছে ভার্ব তাহলে পিয়ানো বাজানো থান গাংছিন মানে পিয়ানো বাজানো এটা হবে আমাদের ডি একটা তারপর আমাদের 2 নম্বরে আরেকটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দিয়েছে এটা হচ্ছে শুয়া教室里孩子们在做什么বলো ক্লাসরুমে বাচ্চারা কি করতেছে 如果 যদি 你是他们的老师 তুমি তাদের শিক্ষক হও টিচার হও 你会怎么办 তুমি কি করবে এটা আমরা নিজে নিজে করলেই পারবো আর ততটা গুরুত্বপূর্ণ না এটা শুধু আমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছে তারপর আমরা প্রথম টেক্সটে চলে যাই টেক্সট 1 লি লাওশি এটা হচ্ছে টিচার লি জিয়ানই মানে হচ্ছে সাজেস্ট করা সাজেশন দেওয়া
উপদেশ দেওয়া। তিয়ানি কাকে উপদেশ দিচ্ছে? ওয়াংজিং। ওয়াংজিংকে উপদেশ দিচ্ছে। রাং হাইজ বাচ্চাদেরকে করতে দেওয়া। ইয়াংছং হাও শিগুয়ান। ইয়াংছং মানে হচ্ছে টু ডেভেলপ বা গড়ে তোলা। ইয়াংছং শিগুয়ান, ইয়াংছং এর পর প্রায় সময় আমাদের একটা শব্দ বসে, এটা হচ্ছে শিগুয়ান মানে অভ্যাস। তাহলে ইয়াংছং শিগুয়ান মানে অভ্যাস গড়ে তোলা। আর ইয়াংছং হাও শিগুয়ান মানে হচ্ছে, হাও অর্থ ভালো, ইয়াংছং হাও শিগুয়ান মানে ভালো অভ্যাস গড়ে তোলা। আমরা এখন সাংসি বা নিউ ওয়ার্ডগুলো দেখব। 1 নাম্বার থান গাংছিন। থান গাংছিন মানে হচ্ছে পিয়ানো বাজানো, পিয়ানো বাজানো, তো প্লে দ্য পিয়ানো। থান গাংছিন পিয়ানো বাজানো। যদি আমরা বাক্য গঠন করতে চাই এভাবে বলতে পারি, নি হুই থান গাংছিন মা? তুমি কি পিয়ানো বাজাতে পারো? অথবা নি সিহুয়ান থান গাংছিন মা? তুমি কি পিয়ানো বাজাতে পছন্দ করো? তারপর 2 নাম্বার পাং। পাং মানে হচ্ছে এক্সিলেন্ট, অসাধারণ, চমৎকার ইত্যাদি। আমরা আগে বলতাম হ্যান হাও, এটার পরিবর্তে এখন থেকে আমরা বলতে পারি হ্যান পাং। কি বলতে পারি? হ্যান পাং। এমনি পাং কথাটার অর্থ হচ্ছে কাঠি, স্টিক। তারপরে আরেকটা অর্থ আছে ডায়ালেক্টে, এটা সাধারণত হেবেই প্রদেশের দিকে বলে পাংজ। পাংজ আর এর জ, এখানে ক্যারেক্টারটা পাশে এঁকে দিই, এই যে এই জ অনেকটা এরকম। পাংজ মানে হচ্ছে ভুট্টা, নয় ওটা অবশ্য প্রথম খোয়া না আমাদের। পাংজ। তারপর শান্দং প্রদেশের দিকেও প্রচলিত এটা। বাংজ মানে হচ্ছে ভুট্টা, আর শুধু বাং মানে এক্সেলেন্ট নেই। প্রচলিত অর্থে বাং মানে হচ্ছে দণ্ড বা কাঠি। আপনারা যদি ভবিষ্যতে কেউ চাইনিজ মিডিয়ামে পড়তে যান তখন আবশ্যিক সাবজেক্ট হিসাবে ফিজিক্স থাকবে, তখন ওই বাং বা দণ্ড কথাটা মাঝে মাঝেই পাবেন। এটা তারপর 3 নাম্বার সুনজ। সুনজ মানে হচ্ছে নাতি, গ্র্যান্ডসন। ওয়াদা সুনজ মানে আমার নাতি। তারপর নাতনি কিভাবে বলে? নাতনি সুন্নি, সু এর জায়গায় নি বসিয়ে দিব শুধু। সুন্নি মানে হচ্ছে নাতনি। তারপর 4 নাম্বার হানজা। হানজা মানে হচ্ছে উইন্টার ভ্যাকেশন। আরেকটা আছে সুজা মানে সামার ভ্যাকেশন। একটা হচ্ছে হানজা, আরেকটা সুজা, সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশন। 5 নাম্বার ফুচিন। ফুচিন মানে বাবা, তাহলে মায়ের চাইনিজ কি হবে? ওটা হচ্ছে মুচিন। মুচিন মানে মা, আর ফুচিন মানে বাবা। মাঝে মাঝে একটা কথা বলে চাইনিজে, ফু আই রু শান। ফু মানে হচ্ছে ফুচিন, আই মানে ভালোবাসা। ফু আই মানে বাবার ভালোবাসা, আর রু শান, রু মানে হচ্ছে মতো, রু মানে মতো, আর শান মানে পাহাড়। ফু আই রু শান মানে বাবার ভালোবাসা পাহাড় সম। আচ্ছা, তারপর আমরা আমাদের প্রথম গ্রামারটা দেখব। প্রথম গ্রামারটা হচ্ছে ছিলাই, শ্যাং ছিলাই। শ্যাং কথাটার কয়েকটা অর্থ পড়েছিলাম আমরা, যেমন ওয়া শ্যাং নি,
ওখানে সিয়াং মানে হচ্ছে আমি তোমাকে মিস করতেছি। তারপরে আরেকটা হচ্ছে ওয়া সিয়াং আমি মনে করি। তারপরে আরেকটা হচ্ছে আচ্ছা এরকম আরো অনেকগুলো আছে অর্থ, অনেকগুলো না 4-5টা মোটামুটি। এখানে সিয়াং ছিলাই মানে হচ্ছে কোনো কিছু মনে করতে পারা। আচ্ছা লাল কালারটা হয়তো একটু বেশি গাঢ় হয়ে গেছে, আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি। সিয়াং ছিলাই মনে করা, মনে করতে পেরেছি। ওয়া সিয়াং ছিলাই লা আমি মনে করতে পেরেছি। আচ্ছা এখানে ছিলাই এটা আমরা আগেও পড়েছিলাম। ছিলাই কথাটার অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো, কিন্তু এটা শুধুমাত্র ছিলাই ব্যবহার না করে ভার্বের সাথেও ব্যবহৃত হয়। সে নিজেও একটা ভার্ব, কিন্তু আমাদের অন্য ভার্বের সাথেও ব্যবহৃত হয়। এতে আমাদের ওই কাজটা করে ফেলতে আদেশ দেওয়া হয়, মানে এটা এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে তখন ব্যবহৃত হয়। যেমন কেউ যদি শুয়ে থাকে তাকে আমরা উঠে বসতে বলি, তখন এভাবে বলতে পারি জোয়া ছিলায়, উঠে বসো। বা কেউ বসে আছে তখন তাকে দাঁড়াতে বললাম, তখন এভাবে বলতে পারি জান ছিলায়। অর্থের কিছুটা পরিবর্তন আসবে, কিন্তু শুধুমাত্র চিলায় চিলায় তখন আলাদাভাবে অনুবাদ করা যাবে না। এ ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। কি বলা হয়? কমপ্লিমেন্ট। চাইনিজে বলে বুইয়ু। আচ্ছা উদাহরণগুলো দেখি আমরা। 1 নাম্বার নি জয়াং, জয়াং মানে এইভাবে। থাং জ, থাং মানে কি? শুয়ে থাকা। থাং জ খান শু, ভার্বের পরে জ মানে হচ্ছে ওই কোনো একটা অবস্থায় থাকা। ভার্ব জ প্লাস কমপ্লিমেন্ট, এটা আমরা এইচএসকে 3-তে পড়েছিলাম। থাং জ খান শু মানে শুয়ে শুয়ে বই পড়া। এভাবে নিজায়াং থাং জ খান শু, তুমি এভাবে শুয়ে শুয়ে বই পড়লে দুই ইয়ানজিং বু হাও, চোখের জন্য ভালো না।快坐起来，快মানে দ্রুত, 坐起来 উঠে বসো। আচ্ছা তারপর 2 নাম্বারটা 需要মানে প্রয়োজন, 长时间坐着工作的人। 长时间মানে কি? দীর্ঘ সময়। 坐着 বসে বসে, 坐着মানে বসে বসে, 工作的人 কাজ করা ব্যক্তি। দীর্ঘ সময় বসে বসে কাজ করা প্রয়োজন এমন ব্যক্তিদের 1个小时左右, প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে। যে জয়ও মানে হচ্ছে প্রায়, মোটামুটি। 1个小时জয়ও মানে 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টায়। 一定要 অবশ্যই, 站起来 দাঁড়িয়ে, 活动 活动 মানে হচ্ছে এখানে নড়াচড়া করা, চলাফেরা করা। আগে একটা পড়েছিলাম হদং মানে অ্যাক্টিভিটি, ইভেন্ট, আর এখানে হদং মানে চলাফেরা বা নড়াচড়া। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো আমাদের? দীর্ঘ সময় বসে কাজ করা প্রয়োজন এমন ব্যক্তিদের মোটামুটি 1 ঘন্টা পর বা 1 ঘন্টার মধ্যে অবশ্যই উঠে দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করতে হবে। তারপর ছিলাই, এটা আমাদের যেটার জন্য আমরা এই গ্রামারটা শিখতেছিলাম এখন। ছিলাই সিয়াং এর পরে বসে, সিয়াং দা হোমিয়ান, সিয়াং এর পরে বসে মানে এই কথাটা আমরা হঠাৎ মনে করতে পেরেছি বা মনে পড়েছে, এরকম অর্থ প্রকাশ করে। একটু রিকল সামবডি অর সামথিং। রিকল মানে মনে করা। আচ্ছা তারপর 3 নাম্বারটা উদাহরণটা দেখি। 我突然想起来的 সরি 我突然想起来 আমার হঠাৎ মনে পড়েছে, এটা হচ্ছে দেই, তো হ্যাভ টু করতে হবে। দেই চু ইন হাং, আমার হঠাৎ মনে পড়েছে যে ব্যাংকে যেতে হবে। সোয়াই তাই, পুনাং ফেইনি তোমাকে সঙ্গ দিতে পারবো না। চু দাসি গোয়ানলা
দাসীগণ মানে হচ্ছে এম্বাসি। আমি তোমাকে এম্বাসিতে যেতে সঙ্গ দিতে পারবো না। তারপর 4 নাম্বার, 我想起来了মানে আমার মনে পড়েছে।这孩子এই বাচ্চাটা 又聪明又可爱। আমাদের ইউ এর পরে 2টা ভার্ব অথবা 2টা অ্যাডজেক্টিভ বসে। এক ইউ এর পরে একটা অ্যাডজেক্টিভ, তারপর আবার ইউ, তারপর আবার আরেকটা অ্যাডজেক্টিভ। এটা আমাদের কারো 2টা গুণ, কারো 2টা দোষ বা 2টা ভার্ব পাশাপাশি একই সাথে সংগঠিত হচ্ছে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে ইউ সাম্মা সাম্মা ইউ সাম্মা সাম্মা এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। 这孩子又聪明又可爱। এই বাচ্চাটা বুদ্ধিমান এবং কিউট।你们教育的真好। তোমরা ভালোই শিক্ষা দিয়েছ, ভালোই শিখিয়েছ।教育মানে টু টিচ, কাউকে শিক্ষা দেওয়া। তোমরা ভালোই শিক্ষা দিয়েছ। তারপর আমরা এখন টেক্সট পড়া শুরু করব। আচ্ছা, ওয়াংজিং বলতেছে 那个 মানে ওই 一边弹钢琴一边唱歌। আমরা এটা ওএইচএসকে 3 তে পড়েছিলাম এই গ্রামার পয়েন্টটা। ইবিয়ান সাম্মা সাম্মা ইবিয়ান মানে 2টা কাজ একসাথে করতে থাকলে এই স্ট্রাকচারটা ব্যবহার করতাম। ইবিয়ান থানগাংছিন, থানগাংছিন মানে পিয়ানো বাজানো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ওয়ার্ড। ইবিয়ান থানগাংছিন ইবিয়ান ছাঙ্গা মানে পিয়ানো বাজাইতে বাজাইতে গান গাওয়া। তা নানহাই ওই ছেলেটা, শিশেই এটাকে 表演的真棒। 表演মানে পারফর্ম করা, 表演মানে পারফর্ম করা। 表演的真棒সত্যি ভালো পারফর্ম করেছে। 真棒 পাং মানে হচ্ছে এক্সিলেন্ট, আমাদের 2 নাম্বার ওয়ার্ড। তারপর লি লাওশি বলতেছে 是我孙子, 是我孙子এটা হচ্ছে আমার নাতি। 是我孙子এটা হচ্ছে আমার নাতি। 去年 মানে লাস্ট ইয়ার, 寒假前 寒假মানে কি? 寒假উইন্টার ভ্যাকেশন, 寒假前 মানে উইন্টার ভ্যাকেশনের আগে। 的新年 উইন্টার ভ্যাকেশনের আগের নিউ ইয়ারে। 晚会 সন্ধ্যাকালীন পার্টিতে। 晚 মানে সন্ধ্যা, 晚会মানে সন্ধ্যাকালীন পারফরম্যান্স, সন্ধ্যাকালীন অ্যাক্টিভিটিতে। 他也表演过一次, সে আরও একবার পারফর্ম করেছিল। তারপর ওয়াংজিং কি বলতেছে? 我想起来了, আমার মনে পড়েছে। আচ্ছা, 想起来এটা আমরা আলাদা গ্রামার হিসাবে শিখেছি, কোনো কিছু হঠাৎ মনে পড়া, এটা হচ্ছে 我想起来了। তারপর 这孩子又聪明又可爱, এই বাচ্চাটা বুদ্ধিমান এবং কিউট। 你们教育的真好, তোমরা ভালোই শিক্ষা দিয়েছ। 教育মানে হচ্ছে শিক্ষা দেওয়া, 教育的真好তোমরা ভালোই শিক্ষা দিয়েছ। লি লাওশি তখন বলতেছে 是他父母教育的好, এটা তার মা বাবা ভালো শিক্ষা দিয়েছে। ফুমু মানে হচ্ছে মা বাবা, 教育的好তার মা বাবা ভালো শিক্ষা দিয়েছে। 父母是 মা বাবা হচ্ছে 孩子 বাচ্চাদের 最重要的老师, 重要মানে গুরুত্বপূর্ণ, 最重要的老师মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিচার।
他父母 তার মা বাবা 不仅教育他知识 কেবলমাত্র তাকে জ্ঞানই শিক্ষা দেয় না 知识 মানে হচ্ছে নলেজ জ্ঞান 不仅 মানে নট অনলি 不仅 এর পর আমাদের কি বসতো 而且 বসতো 不仅 而且 তার মা বাবা শুধু তাকে জ্ঞানই শিক্ষা দেয় এমনটাই না 而且 তাছাড়া 还花了很长时间 আরো 花 মানে ব্যয় করা 还花了很长时间 আরো অনেক দীর্ঘ সময় ব্যয় করে 帮助他 তাকে সাহায্য করেছে 养成了 গঠন করতে ডেভেলপ করতে 非常好的习惯 অনেক ভালো ভালো অভ্যাস তাহলে এটুকুর অর্থ কি দাঁড়ায় আমাদের তার মা বাবা এটা তার মা বাবা শিক্ষা দিয়েছে এটা তার মা বাবা ভালোভাবে শিখিয়েছে মা বাবা হচ্ছে একটা বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক তার মা বাবা কেবলমাত্র তাকে জ্ঞানই শিক্ষা দেয়নি তাছাড়াও তাকে অনেক সময় ব্যয় করে বিভিন্ন ভালো ভালো অভ্যাস গঠন করতে সাহায্য করেছে তারপর 现在的现在 মানে প্রতিদিন 他每天都 সে প্রতিদিনই 自己锻炼弹钢琴每天 মানে প্রতিদিন 每天都 প্রতিদিনই 自己自己 মানে কি নিজে নিজে 练习 এটা হচ্ছে 练习练习 সরি এটা 练习 মানে হচ্ছে প্র্যাকটিস করা 自己练习弹钢琴 সে এখন নিজে নিজে পিয়ানো প্র্যাকটিস করে পিয়ানো বাজানো প্র্যাকটিস করে তারপর ওয়াংজিং বলতেছে 让孩子养成一个好习惯 একটা বাচ্চাকে একটা ভালো অভ্যাস গড়তে দেওয়া বা বাচ্চাদের একটা ভালো অভ্যাস গড়ে তোলা 实在 রিয়েলি সত্যি 太重要了 অনেক অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা এটা হয়তো আমি একটু দ্রুত পড়ে ফেলেছি আবার পড়ি রাং মানে হচ্ছে টু লেট করতে দেওয়া বা অন্যকে কোনো কিছু অন্যের দ্বারা কোনো কিছু করা এটার ক্ষেত্রে আমরা রাং ব্যবহার করি রাং হাইজ মানে কোনো একটা বাচ্চাকে করতে দেওয়া বা বাচ্চার প্রতি কর্ম সম্পাদন করা এরকম অর্থে আমরা রাং প্লাস অবজেক্ট আচ্ছা পরে আমাদের যেটা হয় এটা অবজেক্ট হয়ে যায় রাং হাইজ মানে কোনো একটা বাচ্চাকে করা কি করা ইয়াংছং ইয়াংছং আমরা আগেই পড়েছিলাম মানে গড়ে তোলা ইয়াংছং ইগা হাউসিগুয়ান মানে কি ভালো অভ্যাস কোনো একটা বাচ্চার ভালো অভ্যাস গড়ে তোলা তারপর সিজায় মানে হচ্ছে রিয়েলি সত্যি সিজায় থাই জংয়াওলা সত্যি অনেক গুরুত্বপূর্ণ তারপর খানলায় অর্থ কি খানলায় মানে মনে হচ্ছে খানলায় মানে মনে হচ্ছে দেই আমাকে করতে হবে কি করতে হবে সিয়াং থা ফুমু তার মা বাবার কাছ থেকে এখানে সিয়াং মানে হচ্ছে প্রতি বা কোনো কিছুর থেকে সিয়াং থা ফুমু মানে তার মা বাবার কাছ থেকে হাওহার সুয়েসি ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে হবে মনে হচ্ছে আমাকে তার মা বাবার কাছ থেকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে হবে লীলাওসু বলতেছে 对 ঠিক 如果 যদি 希望 আশা করো 有一个优秀的孩子 একটা এক্সিলেন্ট বাচ্চা হবে বাচ্চাটা এক্সিলেন্ট হবে এমন আশা যদি করো 优秀 মানে এক্সিলেন্ট যদি একটা এক্সিলেন্ট বাচ্চা অসাধারণ একটা বাচ্চা গড়ে তোলার আশা করো
你就要 তোমাকে করতে হবে 先 প্রথমে 先 মানে প্রথমে 成为 to become বা পরিণত হব 你就要先成为 তোমাকে প্রথমে হতে হবে 成为 মানে হওয়া তোমাকে প্রথমে হতে হবে 一位优秀的父亲 একজন অসাধারণ পিতা 或者 অথবা 或者 মানে অথবা 母亲 অথবা একজন মাতা মানে ঠিক যদি তুমি আশা করো যে তোমার বাচ্চাটা অসাধারণ হবে তাহলে প্রথমে তোমাকে একজন অসাধারণ পিতা বা একজন অসাধারণ মাতা হতে হবে